الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله مولانا العظيم قابل صد احترام حضرات علماء کرام عزیز طلبا সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন এবং সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বিধান ফরজ নামাজ আদায় করবার পর কিছু সময়ের জন্য কোরআনী হালকায় উপস্থিতি লেখাবার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষের ভিতরে গর্ব করার ফখর করার একটা যোগ্যতাও দান করেছেন। মানুষের গর্ব এবং ফখর কোন বিষয়ে হবে এটা নির্ণয় করতে এক এক মানুষ এক এক দিক গ্রহণ করে, কেউ ভুল করে কেউ ঠিক করে। কেউ ধন দৌলত টাকা পয়সা দিয়ে গর্ব করে, কেউ বড় কুরসি চেয়ার এবং ক্ষমতার আসন মসনদ দিয়ে গর্ব করে, কেউ অনেক বড় ডিগ্রি দিয়ে গর্ব করে, কেউ সামাজিক প্রভাব আর প্রতিপত্তি দিয়ে গর্ব করে, আবার কেউ বংশ কৌলীন্য দিয়ে গর্ব করে, কেউ আবার শ্বশুরালয় দিয়েও গর্ব করে। এক এক মানুষ এক এক জিনিস নিয়ে গর্ব করে। যেগুলোর কথা উল্লেখ করলাম এই প্রত্যেকটা গর্বের দিকই হলো ভুল এবং এই গর্ব করার বিষয়গুলো গর্বের জিনিস না। কারণ গর্ব করার মূল ভিত্তি হয় আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদা বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আসমানবাসীদের কাছে কোন জিনিস দ্বারা মানুষের মর্যাদা বাড়ে, যেটা দিয়ে বাড়বে সেটা হলো গর্বের। আর যেগুলোর দিকে তারা ভ্রুক্ষেপও করেন না সেগুলো গর্বের বিষয় নয়, খামাখা ফালতু। হাদিস শরীফের মধ্যে এসেছে যে কত মানুষ দুনিয়াতে আছে যারা পৃথিবীবাসীর কাছে অনেক পরিচিত, আমাদের ভাষায় ভাইরাল, সেলিব্রিটি, অনেক চেনা জানা, মাজহুলুন ফিস সামা, আসমানবাসীরা তাকে চিনেই না, আকাশে তার কোনো নাম গন্ধই নেই। আবার কিছু মানুষ আছে যারা দুনিয়াবাসীর কাছে একেবারে অপরিচিত, কেউ চেনেই না তাকে, তার তেমন কোনো নামও নাই, দামও নাই, তেমন কোনো শোহরত নাই, কিন্তু মারুফুন ফিস সামা, আকাশে তাকে নিয়ে মাতামাতি চলে। গোটা আসমানবাসীরা তাকে নিয়ে আলোচনা করে, গুঞ্জন চলে সেখানে, সে ওখানে এত পরিচিত। এখন আপনি আরেকটা নিয়ে নিতে পারেন, এখান থেকে আরো দুটো
জিনিস বের করতে পারেন। কেউ আছে জমিনেও অপরিচিত, আসমানেও অপরিচিত, মানে না দুনিয়া আছে না আখিরাত আছে, কোনোটাই নেই। আবার কেউ আছে জমিনেও পরিচিত, আসমানেও খুব পরিচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাহাবীরা, খোলাফায়ে রাশিদিন, বিশেষ সাহাবীরা গোটা পৃথিবীতে যেমন পরিচিত, আসমানেও ওরকম পরিচিত। মূল বিষয় যেটা, সেটা জমিন কেন্দ্রিক নয়, সেটা হলো আসমান কেন্দ্রিক। আসমান কেন্দ্রিক পরিচিতি এবং গ্রহণযোগ্যতা, এটা হলো একজন ইমানদারের গর্বের মূল ভিত্তি। আর সেটা কিভাবে আসে? হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক রূপ লাবণ্য, আকার আকৃতি, সৌন্দর্য, বাহ্যিক অ্যারিস্টোক্রেসি ইত্যাদির দিকে ফিরেও তাকান না, তোমাদের ধন সম্পদের দিকে ফিরেও তাকান না, কার কত টাকা। ওয়ালাকিন, তবে আরশের অধিপতি ইয়ানজুরু, তাকিয়ে থাকেন, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের হৃদয়ের দিকে এবং তোমাদের আমলের দিকে। নতুবা সাদা, কালো, লাল, হলুদ, যে যে বর্ণেরই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, যে দেশেরই হোক না কেন, সকলেই তো এক আদম এবং এক হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এক বাপ এবং এক মায়ের থেকে তৈরি হয়েছে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও ঈমানদাররা, আমি তোমাদেরকে, ও মানব জাতি, আমি তোমাদেরকে তৈরি করেছি একজন নারী একজন পুরুষ থেকে, একজন পুরুষ একজন নারী থেকে, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া। তবে তোমাদের মধ্যে আমি বিভিন্ন বংশ, গোত্র ইত্যাদি নির্ণয় করে দিয়েছি, বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি ভাগ করে দিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি ভাগ করেছি। যেমন আমরা পরিচয় দিই আমরা বাংলাদেশি, এটা একটা দল, আমরা বাংলাদেশি। কেউ বলে সে সৌদিয়ান, কেউ বলে সে আমেরিকান। এখানে গোত্র না, এখানে বড় দল হয়েছে। আবার মনে করেন আমার দেশের ভিতরেও আছে, বাইরেও আছে। কেউ বলে আমি চৌধুরী, কেউ বলে আমি খান, কেউ বলে আমি তালুকদার, কেউ বলে দফাদার, কেউ সৈয়দ। এক একজন এক এক বংশের ভিতরে বিভক্ত। তো আল্লাহ তাআলা বলেন, এই যে বিভক্তিটা, এটাও দিতাম না, এই বিভক্তিটা দিয়েছি লিতাআরাফু, তোমাদের পরস্পরের যেন পরিচয় দিতে পারো, কে কোন জায়গায়। তোমার নাম কি? আরিফুর রহমান। আরিফুর রহমান এসছে, মনে করেন কেউ সংবাদ দিল, তো প্রথম যদি প্রশ্ন করা হয়, ভাই কোন আরিফ? ওই যে ফর্সা করে যায়, ফর্সা করে আরিফ তো বহু আছে, কোন জন? ওই যে লম্বা মতো। আরে ভাই, লম্বা এবং সুন্দর আরিফ তো অনেকে আছে, কোন আরিফের কথা বলছো? তো যখন বলবে ওই যে আরিফ খান, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরিফ চৌধুরী, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন আরিফ? ইকবাল রোডের আরিফ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন আরিফ? শাহজাহান রোডের আরিফ, ও আচ্ছা আচ্ছা।
তো যে ইকবাল রোডের একটা দল হলো, শাহজাহান রোডের একটা দল হলো, আসাদ অ্যাভিনিউর একটা দল হলো, অথবা এই যে আমরা চৌধুরী খান বংশ বললাম, তো সাথে সাথে তখন পার্থক্য হয়ে গেল, মানুষ চিনতে পারলো যে কোন দল। ঠিক না? তো এই যে গোত্র দলে আল্লাহ তাআলা ভাগ করেছেন, যেটা আল্লাহ তাআলা বলেন এই ভাগটা যে তোমাদের মধ্যে আছে এটা নিষিদ্ধ নয়, তবে এই ভাগটা শুধু পরিচয় দেওয়ার জন্য, গর্বের জন্য নয়, একে অপরের তুলনায় উন্নত এই দিক থেকে নয়। কারণ কেউ কোনো দলের, কোনো বংশের, কোনো গোত্রের হলে সে আসমানওয়ালাদের কাছে বিশেষ পরিচিতি পাবে, মর্যাদা পাবে, তা নয়। তাহলে মর্যাদাটা কিসের ভিত্তিতে হবে? আসমানওয়ালারা কাউকে নিয়ে মাতামাতি করবে, চিনবে, সেটা কিভাবে চিনবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই ব্যক্তি আল্লাহর কাছে যিনি তোমাদের মধ্যে অধিক তাকওয়াওয়ালা। তোমাদের মধ্যে যিনি অধিক তাকওয়াওয়ালা, সেই ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহর নিকট অধিক সম্মানিত। তাহলে ভিত্তি কি? তাকওয়া। আল্লাহকে কতটুকু ভয় করে, কতটুকু ভালোবাসে। যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় এবং আল্লাহর ভালোবাসায় ইবাদতগুলো করে, মুত্তাকি। এই তাকওয়াওয়ালা আল্লাহর কাছে সম্মানিত। যার কাছে যে পরিমাণ তাকওয়া থাকবে সে ততটা আপগ্রেডেড হবে, তার জান্নাতও ততটা সুন্দর হবে, তার আখিরাতও তত চমৎকার হবে। সে যখন উপরে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে ফেরেশতারা যখন নিয়ে যাবে, মালাকুল মউত তার রূহটাকে নিয়ে উপরের দিকে যেতে থাকবেন, জান্নাতের রুমালে পেঁচিয়ে নিয়ে, জান্নাতের রুমালে ভালোভাবে আবৃত করে খুব সুন্দর গিফট প্যাকের মতো টেকে নিয়ে উপরের দিকে যেতে থাকবেন। সাথে তার মর্যাদা অনুযায়ী 500 থেকে শুরু করে 70,000 ফেরেশতার বাহিনী থাকবে। প্রথম আসমান পর্যন্ত যাবে, যাওয়ার পরে দরজা খুলে দেয়া হবে, নিচের ফেরেশতারা ব্যাক করবে, উপরের ফেরেশতারা সেই রূহকে বরণ করে নিয়ে আবার উপরে যেতে থাকবে। মৃত্যুর ফেরেশতা জেনে মালাকুল মউত তিনি তো যাবেনই, কিন্তু ওনার প্রোটোকল কি হয়ে যাবে? অফিসাররা চেঞ্জ হবে। যখন উপরে যাবে তো যাওয়ার সাথে সাথে গোটা আসমানে তার সুগন্ধি ছড়িয়ে পড়বে, তার রূহ থেকে অদ্ভুত সুগন্ধি ছড়াবে, যে সুগন্ধিতে গোটা আসমান মাতোয়ারা হয়ে যাবে, মৌ মৌ করবে। ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকবেন, কে যায়, কে যায়, এত সুঘ্রাণ, কে যায়? তো বলা হবে অমুকের ছেলে অমুক যাচ্ছে, অমুকের মেয়ে অমুক যাচ্ছে। এই হলো মর্যাদা। দ্বিতীয় আসমানেও এরকমই হবে, তৃতীয় আসমানেও এভাবেই হবে। তারপরে তাকে নিয়ে আলা ইল্লিয়িন, সর্বোচ্চ যে স্থান আছে সেখানে নিয়ে অন্যান্য নেককারদের রূহের সাথে তাকে রেখে দেওয়া হবে। যাওয়ার পরে সেখানকার রূহরা জিজ্ঞেস করবে, বাড়িঘরের খবর কি? আলহামদুলিল্লাহ ভালো। অমুক কেমন আছে, তমুক কেমন আছে, অমুকের কি অবস্থা, তমুকের কি অবস্থা? এগুলো সব হাদিসের কথা। ওখানে জিজ্ঞাসাবাদ চলতে থাকবে। মনে করেন কেউ যদি দেশ থেকে আমেরিকা যায়, প্রবাসীরা থাকে না একসাথে, সাধারণত ডরমিটরি, একটা মেস করে নিয়ে, একটা ফ্ল্যাট নিয়ে, একটা বাড়ি নিয়ে থাকে, যারা ফ্যামিলি নেয় না। তো দেশ থেকে যখন কেউ যায়, তো যাওয়ার সাথে সাথে দেশের কি অবস্থা, আওয়ামী লীগ এখন কি অবস্থায় আছে, বিএনপি কেমন আছে, জাতীয় পার্টির কি হাল হাকিকত, অমুক কেমন আছে, তমুক কেমন আছে, দুনিয়াবি পার্টিগুলো আখেরাতমুখী হয়েছে কিনা, ভালো হয়েছে নাকি এখনো সেই তরি রয়ে গেছে,
তবাতিল্লা করছে নাকি এখনো জুলুমের খাতায় নাম লেখায় রাখছে ইত্যাদি জিজ্ঞেস করে না আমাদের বিদেশে গেলে, দেশের কি অবস্থা দেখে আসলেন, আচ্ছা অমুক বাড়ির অমুক কেমন আছে, অসুস্থ ছিল, অমুকের যে বিয়ে হলো পোলাপেন হয়েছে নাকি, জিজ্ঞেস করে কিনা? বিদেশে থাকলে, আপনাদের এখানে থাকেন তো এটা বুঝে আসবে না, যারা বিদেশে থাকে কাজ করে, আমাদের মাঝে মাঝে তো সফর হয়, তো সফরে তাদের মেস টেসে যাওয়া হয়, তাদের এটে ঘোরা হয়, তো দেখি তাদের মানে কত উৎকণ্ঠা, তারপরে কৌতূহল, ঔৎসুক্য, দেখতে খুব অবাক লাগে। মানে কত রকমের প্রশ্ন এক একজনের জানতে চায়। তো যখন পৃথিবী থেকে কোনো নেককার, কোনো তাকওয়াওয়ালা উপরে যাবে, তো তখন ওখানে তার আত্মীয় স্বজনরা জানতে চাইবে ওখানে কে কেমন আছে, অমুক কেমন আছে, তমুক কেমন আছে। তো কারো নাম জিজ্ঞেস করবে, তো বলবে সে তো অনেক আগে চলে এসছে। তখন অন্যরা বলবে কি বলো, কবে চলে এসছে? এ তো আরো 1 বছর আগে রওনা হয়ে গেছে। ইয়া আল্লাহ, আমাদের এখানে তো নাই, তার মানে নিশ্চয়ই সে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, নিশ্চয়ই সে উপরে উঠতে পারে নাই, তাকে মনে হয় নিচে সিজ্জিনে বিশেষ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখানে আসে না। এই যে ঘটনাগুলো ঘটে এবং ঘটবে নিত্যদিন, প্রতিদিন ঘটে চলেছে পৃথিবীতে। প্রতিদিন পৃথিবী থেকে কত হাজার লাখ মানুষ চলে যাচ্ছেন এবং তাদের সাথে উপরে কথাবার্তা হচ্ছে, এই আলোচনাগুলো হচ্ছে। আমরা কোনোদিন জানতে পারতাম না যদি আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে না আসতেন। আল্লাহ তাআলা যদি ওনার কাছে কোরআন এবং হাদিসের বাণীগুলো না ঢালতেন, তো তাহলে আমরা কোনোদিনই জানতে পারতাম না। এই বিশাল জ্ঞানের সাগরে আমরা অবগাহন করতে পারছি, সাঁতার কাটতে পারছি, কার বিনিময়ে? নবীজির বিনিময়ে, কোরআনের বদৌলতে, হাদিসের বদৌলতে। অদ্ভুত ব্যাপার হলো, এত যে জ্ঞানগুলো পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান দিয়ে, কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, কোনো রকমের টেকনোলজি দিয়ে উদ্ধার করা সম্ভব নয়, এত উপরের জ্ঞান, সেই জ্ঞানগুলো নবী রাসূলের মাধ্যমে যখন নাকি আল্লাহওয়ালারা, আলেম ওলামারা, দিনদার মানুষরা বুকে ধারণ করে, তো তখন অন্যরা বলে সায়েন্স কিছু পড়েছে, মানে সায়েন্স টাইন্স আপনাদের আছে, পড়েছেন? অথবা যখন বলে, মনে করে যে অর্ধশিক্ষিত, তেমন কিছু জানে না। মনে করেন একজন মহাকাশ বিজ্ঞানী যিনি নাসায় গবেষণারত আছেন, মাঝে মাঝে আবার উনি ভ্রমণ করেও আসেন, নভোচারী হিসেবে সফর করেও আসেন। এরকম একজন মহাজ্ঞানী এমন একটা গ্রামে গেলেন, যে গ্রামে মহাকাশ বিজ্ঞান বলে কি জিনিস কিছু জান না তারা। তো আপনি কি চাকরি, কি পাস? তো সে বলতেছে আমি একজন নভোবিজ্ঞানী। কি বিজ্ঞানী? নভোবিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী। আচ্ছা, মহাকাশ কি জিনিস? মহাকাশ মানে মানে এই যে পৃথিবীটা যেখানে আছে এটা, ও মানে ওটা কি আমাদের গ্রামের চেয়ে বড়? বুঝছেন না? এরকম বাস্তব ঘটনা হয় মানুষের মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে। আমি দুটো ঘটনা একদম এখন আমার মনে এসছে, তো আমি বলছি, একদম জলজান্ত ঘটনা। একটা হলো আমাদের বাংলাদেশের বুয়েটের অত্যন্ত জাদরের প্রফেসর ছিলেন, প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহ। মোহতারাম হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাই ছিলেন, বড় জামাই, ইন্তেকাল করেছেন। আমেরিকাতে 7টা স্টেটের ভিতরে 7টা স্টেটে ফার্স্ট হয়েছিলেন। অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন। তো তখন তো বাংলাদেশ, পাকিস্তান একসাথে, পূর্ব পাকিস্তান আমাদের দেশের নাম।
তো ওনার বন্ধু ছিল করাচিতে, তো ওখানে করাচিতে উনি নেমেছেন, গিয়েছেন। তো বন্ধুর ছেলে, বন্ধু মানে একাডেমিক বন্ধু না, কতভাবে বন্ধু হয় না, তো বন্ধুর ছেলে ঘুরিয়ে দেখাচ্ছে। তো উনি জিজ্ঞেস করেছেন যে এসে করাচি কিতনা বড় হয়, মানে করাচি শহরটা কতটুকু বড়। তো সে ছেলে বলছে জি করাচি তো পাকিস্তান সে ভি বড় হয়। সে বলছে করাচি তো কিসের থেকে বড়, পাকিস্তান থেকেও বড়। মানে কেউ যদি বলে যে ভাই খুলনাটা কত বড়, খুলনা তো বাংলাদেশ থেকেও বড়, এই কথাটা যেমন হবে তা যে করাচি তো পাকিস্তান সে ভি বড় হয়। এরকমও মানুষের জ্ঞানের পরিধি আছে না নাই? আছে। সে জন্ম নিয়েছে এখানে, ঘুরে ফিরে এখানে থাকে, এখানে এই মাথা থেকে ওই মাথা যেতে তাকে দীর্ঘ যানজট পাড়ি দিতে হয়। সে মনে করে পৃথিবীর সবচেয়ে বড় শহর তো এটাই। আমার হুজুর হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হাতিয়া বাড়ি ছিল। তো উনি দেওবন্দে তখন পড়েন। তো দেওবন্দ থেকে উনি আসছেন বাড়িতে হাতিয়ায়। তো ওনার এক দাদি অনেক বয়স্কা, তো দাদি এসে পিঠে হাত রাখছে, এই জাকারিয়া তুমি তোমার তো নাইলা, তুমি কোথেকে এসছো? জাকারিয়া আমি তো দেওবন্দে পড়ি। দাদি যান, দেওবন্দ কোথায়? ওটা দিল্লির কাছে। ও আচ্ছা আচ্ছা। তো ওখানে টিন পাওয়া যায় না। উনি জিজ্ঞেস করছেন টিন তো চিটাগাঙে পাওয়া যাবে, সন্দ্বীপেও পাওয়া যাবে, হাতিয়াও পাওয়া যাবে। না না, ভালো টিন, মানে আমাদের চট্টগ্রামের চেয়েও ভালো টিন পাওয়া যায় সেখানে। তো ওনার হলো যে ওনার চাল দিতে হবে, তো চাল দেওয়ার জন্য টিন লাগবে। তো এই টিন সবচেয়ে ভালো কই পাওয়া যায়, কোন জায়গায়, এটা পর্যন্তই ওনার পরিধির দূর। তুমি যখন বলছেন দিল্লি তো অনেক দূর, কত দূর? উনি ওনার হাতিয়ার যে বাজার আছে সেই বাজারের উদাহরণ দিয়ে বলছে, এবং ওনার বাড়ি থেকে দূরে যে হাট আছে সেই হাটের উদাহরণ দিয়ে বলছে এটা কি এখান থেকেও দূর নেই। তো যার যতটুকু জ্ঞানের পরিধি সে তো অতটুকুই বুঝে। এখন মনে করেন একদম অজপাড়া এমন এক গায়ে আপনি পৌঁছলেন, একজন মহাকাশ বিজ্ঞানী পৌঁছলো, যে মহাকাশ কি জিনিস সেটাও বোঝে না। সে বলে মহাকাশকে আমাদের নিয়ন্ত্রণ বড় নেই। তো সে তো সেখানে কি করছে না, দাম পাচ্ছে না। দামটা কোথায় পাচ্ছে? আপনাদের ইকবাল রোডে যদি আসে, ঢাকা শহরে যদি আসে, এরকম একজন নভোচারী এসেছে, তাহলে তাকে নিয়ে কি পরিমাণ সংবর্ধনা সভা হতে থাকবে বলেন তো দেখি? হবে কি হবে না? তাকে এখানে সংবর্ধনা দিবে, এখানে এটা করবে সেটা করবে। কেন? এরা এই জিনিসের মূল্যটা বুঝে, দাম বুঝে, তাই। আর ওরা দাম বুঝে না, এই জন্য তাকে পাত্তাও দিচ্ছে না। হাকিকতে কোরআন সুন্নাহর ইলমের কি দাম, এটা যদি উম্মত বুঝতো, তাহলে কোরআন সুন্নাহ শেখানোর জন্য যে হুড়াহুড়ি চলতো বিভিন্ন ইনস্টিটিউশনে, লটারির পর লটারি দিতে হতো এবং লটারি নিয়ে মারামারি হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে সামনের কাতারে নামাজ পড়ার যে সওয়াব, কোন কাতারে? সামনের সফে আগে ভাগে এসে, ডিঙিয়ে ডিঙিয়ে না, আগে ভাগে এসে সামনের কাতারে জায়গা নিয়েছে একজন মানুষ। মসজিদের সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার যে সওয়াব, এটা যদি মানুষ জানতো তো তাহলে সামনের কাতারে জায়গা নেওয়ার জন্য লটারি দিতে হতো। মানে আপনি চিত্রটা চিন্তা করেন কেমন হতো। মানুষ মসজিদের দরজা বন্ধ রাখতে হতো, কারণ ভিতরে মারামারি হবে। এটা নিয়ম শৃঙ্খলার জন্য সব মানুষ এসে জড়ো হয়ে গেছে। মনে করেন পুরা ধানমন্ডির মানুষ, মোহাম্মদপুরের মানুষ সব চলে আসছে। মসজিদ মনে করেন একটাই, ধরেন
এটাই মনে করেন একটা মসজিদ, সব চলে আসছে, সামনের কাতারে কি করতে হবে? নামাজ ধরতে হবে, এত বিশাল সব নিতে হবে। এটার জন্য সব যদি এখানে লাইন ধরে যায়, ভিড় পড়ে যায়, তো তখন কি করতে হবে? যে ভাই কেউ বিশৃঙ্খলা করেন না, আমরা লটারির ব্যবস্থা করছি, প্রত্যেকে নাম টান দেন, যার যার ইয়ে হবে, যার যার নাম উঠবে সে আসবে, বছরে একবারের লাইন পাবে। যারা একবার আসবে সে আগামী 1 বছরে আর কি করতে পারবে না, লাইন দিতে পারবে না। আসলে বাস্তবে যদি সামনের কাতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার ভঙ্গি হিসেবে বোঝা যায়, সামনের কাতারে নামাজ পড়ার যে সোয়াব, এই সোয়াব যদি উম্মত আসলে বুঝতো, মর্যাদাটা আসলে জানতো, তো তাহলে লটারিটা কি টাইপের হতো? ভাই লটারিতে একবার নাম আসলে জীবনে আর পাওয়া যাবে না, কারণ অন্যদেরও হক আছে। অন্যরা মারামারি করতো, খালি তুমি পড়বা নাকি, তোমারই নাম আসবে নাকি? তা হবে না, যে একবার পড়ছে তার নাম এখন আর দেওয়া যাবে না। কিন্তু আমাদের কাছে এটার দাম নাই। কেন? আখিরাতের চিত্র আমাদের সামনে নাই, দুনিয়াটাই আমাদের সামনে এত বেশি, যার ফলশ্রুতিতে আখিরাতটা আমাদের চোখের সামনে থেকে একদম উজ্জ্বল। আমরা যারা ঈমানওয়ালা দাবি করি, আলহামদুলিল্লাহ নামাজে আসি, আল্লাহ তৌফিক দান করেন, আমি তাদের কথাই বলছি। তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের নিকট, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে অধিক তাকওয়াওয়ালা, আল্লাহকে বেশি ভয় করে। এই লোকের মর্যাদাকে সবচেয়ে বেশি। তাকে কেউ দুনিয়াতে চিনুক চাই না চিনুক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা পৃথিবী চিনত, আজও চেনে। দুনিয়াতেও যেমন তিনি পরিচিত, আসমানওয়ালাদের কাছেও উনি ওই রকমই পরিচিত। গোটা মানব জাতির মধ্যে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, দুনিয়াও পরিচিত, আখিরাতেও পরিচিত। আবার দুনিয়াতে অনেক সাহাবী আছেন, দুনিয়াতে বর্তমানে অনেক মানুষ আছে যাদেরকে হয়তো দুনিয়াতে কেউ তেমন চেনে না বা তেমন মূল্যায়ন করে না, কিন্তু আখিরাতে তার দাম অনেক, আসমানওয়ালাদের কাছে তার দাম অনেক। হাজার হাজার ফেরেশতা তার সাথে সাথে দৌড়াচ্ছে যে উপর পর্যন্ত দিয়ে আসে, তার মর্যাদা এত বেশি। মেরে মাহতারাম দোস্ত, এটা কিসের দ্বারা হয়? আল্লাহর ভয় অর্জন করার দ্বারা। আল্লাহ তাআলার কাছে পেরিমিটার বাড়তে থাকে, তার সম্মান বাড়তে থাকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জমিনে কি করেন? চলাফেরা করেন। উমাইয়া, আবু জেহেল, কখনো উতবা, কখনো সাইবা এসে বিলালকে পিটাচ্ছে, চাবুক মারছে, লাথি মারছে, রক্তাক্ত করছে, আর উনি একটাই বলছেন, আহাদুন আহাদ, এক আল্লাহ এক, এক আল্লাহ এক। ওদের গায়ে আগুন ধরে, আবার পিটায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত এই সাজা এবং কষ্ট দেওয়া দেখে, অত্যাচার দেখে, উমাইয়া ইবনে খালফের উনি ছিলেন, গোলাম ছিলেন, উমাইয়ার কাছ থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন। কিনে নিয়ে এই অত্যাচার থেকে মুক্তি দিলেন, আজাদ করে দিলেন। তো বেলাল কি একজন কৃতদাস, একজন দাস। কিন্তু ইসলামের জন্য বেলালের কোরবানি, ত্যাগ, আল্লাহর সাথে বেলালের সম্পর্ক, আল্লাহর জন্য বেলালের উৎসর্গ আর মহব্বত, এটা আল্লাহ তাআলার কাছে এত উঁচু পর্যায়ে যে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করছেন, দরবারে বসা, হযরত ওমরের দরবারে তো ওনার বিশেষ ব্যক্তিরা ছাড়া, যারা ওনার পরামর্শ বিশেষভাবে ওনার সুরা ছিল, যাদের কাছ থেকে উনি পরামর্শ নিতেন কোনো কোনো সময় প্রয়োজন, ওরকম স্পেশাল কেউ ছাড়া ওনার আশপাশে দরবারে বসে থাকবে আজাইরা, এখানে বসে অনুমতি তো নাই, পাত্তাই নেই। কত বড় বড় লোক আসতেছে, সে বসে থাকবে ওখানে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে হযরত ওমরের মতো ব্যক্তি বলতেন, বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা, বিলাল আমাদের নেতা, বিলাল আমাদের নেতা, জায়গা করে দাও, জায়গা করে দাও, বিলাল আমাদের নেতা, আপনি এখানে আসেন। হযরত বিলালকে নিয়ে একদম পাশে বসে দেন। কেন? হযরত ওমর জানতেন বিলাল দাস হতে পারে এক সময়,
কিন্তু বিলালের কানেকশন আরশওয়ালার সাথে এত হট, যে কানেকশনের সম্মান করলে আমারও মান বাড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, গোটা আসমান জমিন পার করে উপরে চলে গেলেন, উপরে গিয়ে সিদরাতুল মুনতাহাও পার হয়ে গেলেন। বুরাক যেটা এসেছিল আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য, 7 আসমান পার করে যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলো, বুরাকের যাওয়ার এরিয়া শেষ, সে আর যেতে পারবে না। এর পরের এরিয়া কোনো মালাকে মুকাররব, কোনো নিকটবর্তী ফেরেশতাও যেতে পারে না। এত তেজস্বিকতা ওটার ভিতরে, এত জালাল, এত তাজাল্লি। হযরত জিবরিল আলাইহিস সালাম ওখান থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল, এখন আপনি যান। বিশেষ বাহন আরশ থেকে আসলো, রফরফ, যে বাহনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চড়লেন। আপনি যাবেন না? না। এরপর থেকে আল্লাহর স্পেশাল তাজাল্লির এরিয়া শুরু হচ্ছে। ওখানে যদি আমি যাই, আমার সমস্ত ডানা টোনা পুড়ে ছারখার হয়ে যাবে, জ্বলে যাবে, এক চুল পরিমাণ যদি আগায়। আপনি যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন। দেখেন, হযরত জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি না? বলেন না কেন? উপরের যে তাজাল্লির এরিয়া, ওটাও তো নূর। বুঝাতে পারেনি? এখন এটা দিয়ে আবার অনেক বেদাতি ভাই ইস্তেদলাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই জন্য আরো উন্নত কোয়ালিটির নূরের তৈরি, তাই ওই নূরের এলাকায় উনি যেতে পেরেছেন। এটা দিয়ে আবার প্রমাণ একটা বের করার চেষ্টা করে। তো হযরত জিবরাইল আলাইহিস সালামও তো নূর, তো উনিও তো যেতে পারছেন না। তো বোঝা গেল এখানে নূর আর মাটি এটা ফ্যাক্ট না, এটা হলো আল্লাহ তাআলা কাকে পারমিশন দিবেন, কাকে সবার মতো ক্ষমতা দিবেন, এটা উনি জানেন, যার জন্য দিবেন সে হবে। আল্লাহু আকবার। নূরের চাইতে মাটির দাম বেশি। নূরের চাইতে মাখলুকাতের মধ্যে, সৃষ্টিকুলের ভিতরে নূরের চেয়ে মাটির দাম বেশি। আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে কি দিয়ে? জিবরাইল আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে কি দিয়ে? সবচেয়ে সেরা ফেরেশতা আদম আলাইহিস সালামকে দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে সিজদা করানো হয়েছে? মাটিকে দিয়ে নূরকে সিজদা করানো হয়েছে? না সমস্ত নূরের তৈরি ফেরেশতাকে দিয়ে মাটিকে সিজদা করানো হয়েছে? সৃষ্টির ভিতরে মাটির দাম বেশি নূরের চেয়ে। আল্লাহ তো স্রষ্টা, ওইটার সাথে কোনো তুলনাই নেই, তুলনাহীন। সৃষ্টির মধ্যে নূর আর মাটির ভিতরে কার দাম বেশি? মাটির দাম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন, হিজরত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দুটি সফর। একটি সফর হলো মক্কা থেকে মদিনা হিজরতের সফর, আরেকটা সফর হলো জমিন থেকে আরশে আজিম মেরাজের সফর। কয়টা সফর? মক্কা থেকে মদিনার হিজরতের সফরের ভিতরে সঙ্গে আছেন কে? নূরের তৈরি বন্ধু না মাটির তৈরি বন্ধু? মাটির তৈরি বন্ধু হযরত আবু বকর। বুক জিতিয়ে দিয়েছেন, কাফেররা ধরে ফেললে মেরে ফেলবে নিশ্চিতভাবে জানেন, তারপরে নবীজির সঙ্গ ছাড়েননি, সাথে করে যাচ্ছেন। 3 দিন একটা জায়গায় আত্মগোপনে থাকতে হয়েছে ওদের হাত থেকে, শত্রুর হাত থেকে বাঁচবার জন্য। গারে সাওরে ঢোকার আগ দিয়ে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পরে ঢুকেন, আমি আগে ঢুকি, দেখে আসি ভিতরে কোনো পোকামাকড় কীট পতঙ্গ থাকতে পারে। ভিতরে ঢুকে পুরা পরিষ্কার করে সাফ করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন। যে গর্তগুলা ছিল সেই প্রত্যেকটা গর্তে কোনোটা পাথর দিয়ে, কোনোটা এটা দিয়ে, কোনোটা ওইটা দিয়ে বন্ধ করেছেন। যখন আর কিছু নাই বন্ধ করার মতো, তো নিজের শরীরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গোল করে করে বন্ধ করেছেন। হতে পারে ভিতরে কোনো বিষাক্ত সাপ আছে, তো একটা গর্ত বন্ধ হয়নি। তো সেই গর্তটা
বন্ধ করার মতো কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি ভিতরে নিয়ে আসলেন, ওই গর্তটার মুখে নিজের গোড়ালি দিয়ে দিলেন, যদি ভিতরে কিছু থাকে তাহলে সে যেন বেরোতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি না করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ ক্লান্ত, কত উঁচু পাহাড়, কত উঁচু পাহাড়, 53 বছর বয়স। আমাদের বয়স কত এখন? এখনো 50 হয়নি। আমাদের মতো লোক ওই উঁচু পাহাড়ে উঠতে, এখন তো ট্রেন করে সিঁড়ি স্টেয়ার করা আছে, একটু একটু দূরে দূরে পাকিস্তানি ভাইরা ওই সিঁড়ি টিড়ির মতো করে দিচ্ছে, মানে পাথর টাথর এমন ভাবে দিয়ে উঠাটা অনেক সহজ, ইজি। তখন তো কিছুই নেই, এগুলা বেয়ে বেয়ে উঠতে হয়েছিল, প্রায় 1 কিলোমিটারের উপরে মতো উঁচু। অত উঁচুতে উঠে তারপরে সেই জায়গাতে ভেতরে ঢুকেছেন। কি পরিমাণ ক্লান্তি, রাতে ঘুম নাই। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রান পেতে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন, রেস্ট নিচ্ছেন। আর ওদিকে উনি ওই যে গর্তটাকে আটকে রেখেছেন, যেন কোনোভাবে এখান থেকে কি না হতে পারে, কিছু বের না হতে পারে। যদি থাকে, আসলেও ছিল, বিষাক্ত এক সাপ ছিল। সেই সাপ বেরোতে চাচ্ছে, বেরোতে পারছে না, যখন সে দংশন করছে। সিদ্দিক আকবরের চেহারা নীল হয়ে গেছে বিষে, গোটা শরীর ব্যথায় নীল হয়ে গেছে, তাও নড়ছে না। জান যেতে পারে, আল্লাহর হাবিব আরাম করছেন, ইনার আরামে ব্যাঘাত ঘটানো যাবে না। ব্যথার চোটে একটা পর্যায়ে চোখে পানি চলে এসেছে, তো উনি পানি মুছে ফেলছেন যেন পানি নিচে না পড়ে। কিভাবে 1 ফোঁটা পানি চট করে উপর থেকে পড়েছে এবং নবীজির গাল মোবারকে পড়েছে। চট করে ঘুম ভেঙেছে, উনি তাকিয়ে বলছেন, আবু বকর কি হয়েছে? তো চুপ করে আছেন, আসলে আরাম করেন না। কি হয়েছে বলো? চেহারার ভিতরে তো পুরা সেই ছাপ, নীল হয়ে যাওয়ার ছাপ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে কিছু একটা আছে যে আমাকে দংশন করছে। আচ্ছা ঠিক আছে, উঠুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, লালা মোবারক লাগিয়ে দিলেন ক্ষতস্থানে, সাথে সাথে ভালো হয়ে গেল, সমস্ত বিষের ক্রিয়া কেটে গেল। নিজের জীবন বাজি রেখেছেন, সঙ্গ ছাড়েন নাই, জীবন বাজি, প্রাণ চলে যাবে, যাক, প্রাণ চলে গেলে তো দেহ শেষ, প্রাণও শেষ, কোনোটাই তো নেই। তারপরেও কি করেন নাই? এলো মাটির তৈরির বন্ধু, নূরের তৈরি বন্ধু, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি যিনি নূরের তৈরির মধ্যে, হযরত জিবরিল আলাইহিস সালাম। দ্বিতীয় সফরের সঙ্গী, কি বলে, আরেক সফরের সঙ্গী, মেরাজের সফর। এটা আগে হয়েছে অবশ্য সময়ের দিক থেকে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে যখন বলছেন যাবেন না, তুমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 চুল পরিমাণ সামনে আগালে আমার সমস্ত ডানাগুলা জ্বলে ভস্ম হয়ে যাবে। তো নূরের তৈরি বন্ধু, ডানাগুলা পড়ে যাবে, শরীর পড়বে কি পড়বে না এটা নিয়ে না, ডানাগুলা শেষ হয়ে যাবে, সব পুড়ে যাবে। এই জন্য একা ছেড়ে দিচ্ছেন। আর মাটির তৈরির বন্ধু, জান চলে যাবে, তাও একা ছাড়তে রাজি নেই। এই জন্য সৃষ্টির মধ্যে নূরের চেয়ে মাটির শ্রেষ্ঠত্ব বেশি। ফাঁকে কথা আসলো, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যাচ্ছেন, এতক্ষণ তো জিবরিল সাথে ছিলেন। যখন সিদরাতুল মুনতাহা ক্রস করে উপরে চলে গেছেন, একা, কেউ নাই। জমিন থেকে 7 আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যতটুকু দূরত্ব, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম তার চেয়ে অনেক বেশি দূর। এত দূরের সফর একা যাচ্ছেন, কেউ নাই, কেউ নাই, একা যাচ্ছেন। তো একাকিত্ব অনুভব করছেন।
যখন মেরাজের সফর শেষ করে ফিরে এসেছেন, এসে হযরত বেলালকে জিজ্ঞেস করেন, বেলাল তুমি অমুক দিন কোথায় ছিলা? ইয়া রাসূলুল্লাহ, এখানেই তো ছিলাম, অমুক জায়গায় ছিলাম। তুমিও কি উপরে গিয়েছিলা? না ইয়া রাসূলুল্লাহ, উপরে যাবো কিভাবে? আশ্চর্য, আমি যখন সিদরাতুল মুনতাহা পার করে আরশের দিকে যাচ্ছি, কেউ নাই, একাকিত্ব অনুভব করছিলাম। আমি ওইখানে তোমার খড়মের পায়ের জুতোর আওয়াজ পাচ্ছিলাম যে তুমি হেঁটে যাচ্ছ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে অধিক সম্মানিত তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে অধিক তাকওয়াওয়ালা, সে হলো অধিক সম্মানিত। বিলাল এক কৃতদাস রাদিয়াল্লাহু আনহু, তাকওয়ার বদৌলতে মর্যাদা কোথায় গিয়েছে? চলতেছে জমিনে আর তার খড়মের আওয়াজ পাওয়া যায় সিদরাতুল মুনতাহার উপরে, আরশ আজিমের কাছে। এই জন্য গর্বের যদি কিছু থাকে তাহলে সেটা তাকওয়া। আর তাকওয়ার সর্বোচ্চ স্তরে কারা আরোহণ করতে পারে? আল্লাহ কোরআন শরীফে বলে দিচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে প্রকৃত ভয় করতে পারে, প্রকৃত ভয় করতে পারে তার বান্দাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা আলেম ওলামা। এরা আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করতে পারে। তো যে আল্লাহকে যত বেশি ভয় করবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বাড়বে। এই জন্য নিয়ত করা উচিত, আমার বাচ্চাকে সবচেয়ে বেশি সম্মানিতদের কাতারে আমি নিতে চাইলে সর্বপ্রথম কথা হলো তাকে দিনদার বানাতে হবে। আর যদি সম্মানের সর্বোচ্চ স্তরে নিতে চাই উম্মতের ভিতরে, তাহলে আলেম ওলামার ভিতরে শামিল করতে হবে। এনাদের কাছে যে জ্ঞান বিজ্ঞান, আসমানের উপরের এই সমস্ত কথাবার্তা, রূহ এখান থেকে যাওয়ার পরে কোথায় যায়, সেখানে যাওয়ার পরে কি তার অবস্থা হয়, আত্মীয় স্বজন জিজ্ঞেস করে, পাড়া প্রতিবেশীরা জিজ্ঞেস করে কে কেমন আছে, এই তথ্যগুলা দুনিয়াতে কেউ কোনোদিন কোনো টেকনোলজি দিয়ে উদ্ধার করা সম্ভব? এই তথ্য প্রথম আসমানে তো পার করতে পারবে না দুনিয়ার কোনো টেকনোলজি। এ তো আরো অনেক উপরের, 7 আসমানের উপরের জায়গার খবর। এই খবর দিচ্ছে আহলে ইলম, আলেম ওলামা। তারপরেও আমরা বলি কি অর্ধশিক্ষিত। কে বলে যে বেচারা আসলে জ্ঞান সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এটা এমন এক জ্ঞান যে জ্ঞান জমিনের উপরে চলে, নিজে সুখের জিন্দেগি পায় নেক আমলের মাধ্যমে, হাজারো মানুষকে সুখের দিশা দেয়। ঈমান আর নেক আমলের উপরে চলো, যে অবস্থায় থাকবা সুখ পাবা, মনে আল্লাহ শান্তির একটা অদ্ভুত বাতাস বইয়ে দিবে। কবরের ভিতরেও চলে, হাসরের ময়দানেও চলবে, জান্নাত পর্যন্ত নিয়ে তারপরে ছাড়বে। কোরআনের মহব্বত, আসমানি ইলমের ভালোবাসে। অপরদিকে দুনিয়ার যত বড় জ্ঞানী আমি হই না কেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার দামি সার্টিফিকেট বাদাম বেচার যে ঠোঙা আছে, এই কাগজের ঠোঙার দরে বিক্রি হবে। এই সার্টিফিকেট তো কবরেও যাবে না। আর কোরআনের সম্পর্ক আসমান পর্যন্ত যায়, কবরে যায়, উপরে যায়, সব জায়গায় যায়। এজন্য আলেম যদি হইতে নাও পারে, তলেবুল ইলম হওয়া উচিত। তলেবুল ইলমও যদি হতে না পারে, আলেম ওলামা এবং তলেবুল ইলমের মজলিসে বসে তাদের কাছ থেকে উপকৃত হওয়া উচিত। তাও যদি না পারে, মহব্বত করা উচিত। হাদিস শরীফের মধ্যে আসে, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম ব্যক্তি হয়ে না, ধ্বংস হয়ে যাবে। হয় আলিম হও, নয় ছাত্র হও, তালেবুল ইলম হও। তাও যদি না পারো, তাদের সাথে উঠা বসার কারণে ওয়ালা হও, তাদের সাথে থাকো। তাও যদি না পারো, সুযোগ না পায়, ভালোবাসো। যে যাকে ভালোবাসে সে তার দুর্নাম বদনাম শুনতে পারে না। যে যাকে ভালোবাসে সে তার প্রশংসা করে, তার দোষগুলা তার চোখে পড়ে না, তার গুণগুলা চোখে পড়ে।
সে তার দুর্নাম করবেও না, সইতেও পারবে না। এটা হলো ভালোবাসার একটা নীতি, একটা স্তর। এজন্য যদি আল্লাহ না করুক কারোর ভিতরে এই রোগ থাকে, আলেম ওলামার বদনাম করে বেড়ায়, আলেম ওলামার পোস্টমার্টম করে বেড়ায়, দোষ দেখে বেড়ায়, তো তাহলে পরিণতিটা খুব ভালো হওয়ার কথা না। কারণ আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে, ওই ব্যক্তির সাথে তার হাসর হবে যার সাথে তার দুনিয়াতে মহব্বত ছিল। মহব্বত যাকে মানুষ করে, তার সাথে থাকতে ভালোবাসে, তার সাথে উঠাপড়া করতে ভালোবাসে, তার পিছনে খরচ করতে ভালোবাসে, তাকে তার সুনাম করতে ভালোবাসে, দুর্নাম থেকে বাঁচে। এই জন্য এটা তো সর্বোচ্চ ক্যাটাগরির কথা বললাম। কেউ যদি আলেম সরাসরি নাও হইতে পারে, ইলমের তাকাজা পুরা করে, দিনের উপরে চলে, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, রাজনীতিবিদ হোক, যাই হোক না কেন, ইলম অনুযায়ী নিজের জীবনকে চালায়, আসমানি ইলম অনুযায়ী নিজের জিন্দিগিকে চালায়, চলতে 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 তার মর্যাদা ওই কাছাকাছি চলে যাবে, ওই পাশাপাশি একসাথেই থাকবে, ওই একই মজলিসে বসার সুযোগ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস বলবে, ওই মজলিসে শরীক হইতে কার মন না চায়? সবচেয়ে বেশি কাছে থাকবে তারা যাদের কাছে রাসূলের সিনায় যে ইলম ছিল, সেই ইলম যাদের সিনায় থাকবে, ইনারা থাকবেন সবচেয়ে কাছাকাছি। তারপরে নৈকট্য পাবে যারা এই কোরআন অনুযায়ী আমল করত। তারা দুনিয়ার সবাই যে আলেম হবে, সবাই যে আলেম হবে তা কিন্তু জরুরি নয়, কিন্তু প্রত্যেককে ইসলামের মৌলিক বিষয়গুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো জানা, যে যেই সেক্টরে আছে, যে যেই কাজে আছে, সেই বিষয়ে ইসলামের বিধানগুলো তার জানা, এটা ফরজ, এটা তার জন্য ফরজ। সে যদি ওটা না জানে গুনাহগার হবে। যে বিয়ে করবে, স্ত্রীর হক, বিয়ে শাদীর হক, এখানে কি কি হক আছে, এগুলা তার জন্য জানা ফরজ। যদি না জানে আর খেলাফ করে, গুনাহগার হবে, বড় ধরনের গুনাহগার হবে। স্ত্রী বিয়ে করতে যাচ্ছে, একটা মেয়ে বিয়ে দিতে যাচ্ছে, স্বামীর কি কি হক, এটা স্ত্রীর জন্য জানা ফরজ। যদি না জানে, দুনিয়াতেও অশান্তি ভোগ করবে, আখিরাতেও অশান্তি ভোগ করবে। দুনিয়াতে যখন সে স্বামীকে তার যথাযথ প্রাপ্য আর মর্যাদাটা দেবে না, ইউরোপিয়ান আমেরিকানরা যেভাবে বলে ওইভাবে করবে, তখন অশান্তি পরিবারেও ডেকে আনবে। আখিরাতে অশান্তি তো লেখা আছে। হাদিস শরীফের মধ্যে এসছে, কোন স্বামী যখন তার স্ত্রীকে বিশেষ সম্পর্কের জন্য আহ্বান করে, আর সে যদি রাগ দেখিয়ে সেখানে সাড়া না দেয়, সমস্ত ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে, যতক্ষণ পর্যন্ত স্বামী তাকে মাফ না করে, ওই স্ত্রীর উপরে অভিশাপ দিতে থাকে ফেরেশতারা। অপরদিকে স্বামীর যদি আনুগত্য করে, বৈধ বিষয়, আল্লাহ আল্লাহ রসুলের আদেশ বিরোধী নয়, এরকম কোনো আদেশ স্বামী করেছে আর সে আনুগত্য করেছে, ফলাফল চারটা কাজ যদি করে, নামাজ ঠিকমতো সময় মতো আদায় করে, রোজা ঠিকমতো আদায় করে, ফরজ রোজাগুলা, গোপনাঙ্গের হেফাজত করে, আর স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা সবসময় মানতে তো মন চায়, একই সাথে থাকে, ঘরের মুরগি ডাল বরাবর। স্বামীকে অন্য কেউ কিছু বললে, দাও যদি রাম দাও পায় তো ওইটা লয়ে দাওয়া দিবে। মানে তার স্বামীকে যদি তার বাপ মাও কিছু বলে, ওই বাপ মার সাথে তার মানে এক বিশাল লড়াই হয়ে যায়। তার স্বামীকে কেন্দ্র করে কোনো আত্মীয় যদি কিছু বলছে, তো ওই আত্মীয়র সাথে আজীবনের আড়ি, ওরে আর দেখতে পারবে না, ও আমার স্বামীরে নিয়ে কথা বলে। কিন্তু এই অদ্ভুত ক্যারেক্টার আল্লাহ বানিয়েছেন, ইনি আবার যখন স্বামীকে কাছে পায়, তোর স্বামীর সামনে কোনোদিন কোনো তার গুণ বলবে না।
এখানে আবার লড়াই করে বাপ মাকে নিয়ে, এখানে আবার লড়াই করবে তার ভাইকে নিয়ে। কারণ পৃথিবীর সবচেয়ে ভালো ছেলেকে তার ভাই, পৃথিবীর সবচেয়ে ভালো মুরব্বীকে তার বাবা, পৃথিবীর সবচেয়ে মহিয়সী নারীকে তার মা। এইটা সে এখানে স্ট্যাবলিশ করবে, কাজে করবে। আল্লাহ তাআলা তাকে এই রুচি দিয়েই পয়দা করছেন। তো স্বামীরা হয়তো মনে করে অনেক সময় খালি বাপ ভাইয়ের গীত গায়, খাওয়াই আমি গায়ে ওইখানে। আপনি হয়তো জানেন না যে ওইখানে আপনার সাথে ওই দিককার জন্য লড়ে, আর ওখানে যখন যায় তখন আপনার জন্য লড়াই করে। পিছনেরটা আপনি দেখেন না। আর এরা এমন অদ্ভুত, যেটা সামনে কিছু বলা দরকার সেটা বলবে না। তো ইসলাম শেখায়, ইসলাম এই ট্রেনিং দেয় একজন নারীকে যে তুমি তোমার স্বামী খুশি হয় ওই কথাগুলা বলো। এই কথাগুলো বলার ভিতরে সওয়াব, তোমার জান্নাত নির্ভর করছে। এই 4টা কাজ যে করবে, নবীজি বলেন ফাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যতগুলা দরজা আছে সেটা যেটা দিয়ে ইচ্ছা সে সেই গ্রেডের জান্নাতে সে ঢুকতে পারবে তার স্বামীর কথা মানার কারণে। তো যে বিয়ে করবে তার জন্য তো এই শিক্ষা। কিন্তু আমরা আমাদের মেয়েদেরকে এটা শিখাই, শাশুড়ি শিখায় দেয়, মানে জামাইয়ের শাশুড়ি শিখায় দেয়, শোন আমরা ভেসে আসিনি, তোকে দিয়েছি, কিচ্ছু যদি শুধু ইয়ে করে সোজা চলে আসবি। বুঝলেন মনে হয়? এই বেচারি তো নতুন জীবনে পা দেয়, নতুন জীবনে পা দিয়ে বেচারি জানে না যে একসাথে থাকলে ডালে ডালে বাড়ি খায় একসাথে। আরে ভাই, গাছে যখন বাতাস আসে তখন ডালে ডালে বাড়ি খায় না? একটু বাতাস আসলে পাশাপাশি হাঁড়ি রাখা আছে, একটা একটার সাথে লাগবে না, টুমটুম হবে না, তো 2-4টা হবে, টুকটাক হবে। এটা জীবনের অংশ, এটা রুটিন, রুটিনের বাইরে না। কিন্তু একটু খাওয়ার কারণে রেগে গিয়ে থাকবো না আমি বাড়িতে, এখান থেকে বেরিয়ে গেল না। 1বার 2বার 3বার স্বামী হজম করবে, 4বার বলবে ওকে যাও, একেবারে যাবা, একেবারে যাবা, এদিক যেন আর ঘুরতে না দিই। বুঝলেন? যাওয়ার পরে তো ভাই 1 দিন 2 দিন পরে মাথার রাগ থেমে গেছে, তখন তো আসার জন্য ছটফট করতেছে, কিন্তু আইতে তো পারে না। এগুলো থেকে ইবলিস করায়। ইবলিসের এগুলা থেকে যে টিকাগুলা দরকার বিয়ে করার আগে, দাম্পত্য জীবন তো শেখা দরকার, সেই শিখানোর বিষয়গুলোকে আমাদের পরিবার শিখে আমরা আমাদের ফ্যামিলিদেরকে এগুলা শিখাই। কোনো কোনো বাপ মা যদি স্পেশালি অভিজ্ঞতার আলোকে করেন সেটা তার পারিবারিক বিশেষ কোনো ইয়েতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চলে কোনো দরকার নেই, চলে কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ি থেকে বলা হয় যাই হোক না কেন ওখানেই থাকতে হবে। আমার উপরে অভিমান করে, এটা আমার সামনে তো আর বলে না, নিশ্চয়ই পিছনে বলে, যাকে না অভিমান করে আমাকে মাঝে মাঝে বলে আপনি তো বলবেনই, আপনি তো জানেননি যে আমার তো কোনো যাওয়ার জায়গা নেই, আমার বাপ মার কাছে তো আমার জায়গা নেই। অতএব আপনি তো রাগ দেখাবেনি, আপনি তো এটা করবেনি, আপনি তো এটা করবেনি, বুঝেনি তো চুপ থাকে যে এটাও বিপদ। এই যে আপনি বলেন না, চুপ থাকেন কেন? জানেন আমি রাগি, এত কিছু করি, আপনি চুপ থাকেন, কিছু বলেন না কেন? আপনি জানেন আমার যাওয়ার জায়গা নেই, বললে আমি কষ্ট পাবো, এই জন্যই তো চুপ থাকেন। আর কি এটা? এতে আবার 10-15 মিনিট পরে, আধা ঘন্টা পরে যখন আবার কি হয়ে যায়, স্টেবল হয়ে যায়, জায়গা মতো আসে, তখন আবার চাটা বানায় নিয়ে আসা, যেগুলো পছন্দ করি এগুলো এনে এনে খাওয়ানি, এগুলো শুরু হয়ে যায় খাওয়ানো। এই খাওয়ানোর অর্থ হলো সরি। যে বেটার এই সরির ভাষা বোঝার ক্ষমতা নেই, ওই বেটা বিয়ে করা উচিত না। সবসময় এসে মুখে বলবে মাপ চাই, পাথরে মাপ চাই, মাফ করে দেন, ওই কাল গেছে, ওই যুগ নাই। এখনকার যে যুগ, এই যুগ অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? এনাদেরকে নিয়ে শোধ করতে হবে। কিন্তু যদি সত্যিকার অর্থে
স্বামীকে স্ত্রীর হক সম্পর্কে, স্ত্রীকে স্বামীর হক সম্পর্কে সচেতন করানো হয় এবং সকলে জানে, ইলমগুলা অর্জন করে, আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলা জানতে পারে, তাহলে দাম্পত্য জীবন এই যুগেও মধুর হবে। এই যুগেও ওই কথাই বলবে যে ভুল হয়ে গেছে, মাফ করে দেন, সরি, এখনো বলবে। ভুল তো মানুষের হয়, ভুল বেটারও হয়, ভুল বেটিরও হয়, রাগ ছেলেরও হয়, স্বামীরও হয়, রাগ স্ত্রীরও হয়। এই ইলম অর্জন করার দ্বারা কি হইতো? তাদের দাম্পত্য জীবন সুখের হইতো, ফরজ আহকামগুলো আদায় করতে পারত, না হলে কিয়ামতের দিন আটকাবে। এই জন্য আসমানি ইলমের গুরুত্ব অনেক বেশি এই তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হবার তৌফিক দান করেন। এমনিভাবে বাবার হক, মায়ের হক, সন্তানের হক আছে না নাই? সন্তান বাপ মায়ের হক জানে না, বাপ মা সন্তানের হক জানে না। যার কারণে একটা ছেলে বাইরে তো একদম কঠিন সিভিলাইজেশন, বিশাল ভদ্র স্মার্ট, বাড়ির ভিতরে নেকড়ে, ঘরের ভিতরে ঢুকলে তার মায়ের সাথে, তার বাপের সাথে তার যে আচার আচরণ, এগুলো নেকড়ের মতো আচরণ। কেন? সন্তান হওয়ার কি হক আসমানি ইলম কি বলে, বাপমার সাথে কি করণীয় আসমানি ইলম কি বলে, তার নাই। তার কাছে যদি আসমানি ইলম থাকতো, আসমানি ইলম ওয়ালাদের সাথে তার উঠা বসা থাকতো, আদবের পরিধি তার জানা থাকতো, সে এরকম করতো না। সে সারা পৃথিবীর চাইতে তার বাপ মাকে সম্মানের সবচেয়ে উপরে আসীন করত। অভাব কিসের? আসমানি ইলমের। এজন্য যে কোনো কিছুতে আসমানি ইলম আমাদেরকে রাস্তা দেখায়, ইহকালে পরকালে আমাদেরকে মুক্তির পথ দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার সর্বোচ্চ শিখরে আরোহণ করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।